সো গাইস, ব্যাপারটা হচ্ছে কদিন ধরে দেখতে পাচ্ছি এই ভিডিওটা খুব পরিমাণে ভাইরাল হচ্ছে। তো ব্যাপারটা সবাই কম বেশি জেনেই গেছো। তো বাংলাদেশে কিছু আতপাগলা মানুষ আছে, তো কিছু বলা ভুল, পুরোটাই আতপাগলা বাংলাদেশের মানুষজন। তারা নাকি কন্টেন্ট বানানোর জন্য এই কাজটা করেছে। আবার অনেকে বলছে ধলা পাহাড় আর কালা পাহাড় নামে দুটো কুমির আছে, তাদের নাকি এসব খাওয়ালে আল্লাহ নাকি তাদের বর দেয়, দান দেয়, এসব শুনেছিলাম কম বেশি। তো যাই হোক, কারোর কিছু হোক বা না হোক, কিন্তু কুকুরটার জীবনটা চলে গেছে। ওরা জন্ম থেকে মার খেতে খেতে বড় হয়, আর মরতে গেলেও ওরা মার খেতে খেতে মরে যায়। তো যেটা বলছিলাম, ধলা পাহাড় আর কালা পাহাড় নামে দুটো কুমির আছে। তো ইউটিউবে সার্চ করে দেখবে, তো সেখানে দেখতে পাবে যে কেউ আস্ত ছাগল, আস্ত মুরগি খাইয়ে দিচ্ছে কুমিরকে। তো কুমিরগুলো এমনভাবে থাকে, মানে ঘুমের ওষুধ খেয়ে থাকে, সবসময় ঝিমায় থাকে কুমিরগুলো। তো কুকুরটা যখন জলে ছিল, তো তখন দেখতে পাচ্ছ কুকুরটা কীভাবে তাকিয়েছিল। সে ওই সময় মনে মনে বলছিল যে আমাকে কেউ বাঁচাও। আবার পাশ থেকে একজন বলছে এই ভিডিওটা আমাকে দিবি। মানে এদের ভাবনা চিন্তাটা হাই লেভেলের। তো বাংলাদেশের নামে যতই বলি না কেন ততই কম হবে, কারণ বাংলাদেশ হচ্ছে উন্নতি প্রযুক্তির দেশ। এখানে মানুষজন খুব শিক্ষিত হয়। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। আর এরা এমন এমন গ্যাজেট আবিষ্কার করবে, সবাই দেখে চমক হয়ে যাবে। এরা কলা গাছের মাথায় মোচা রেখে মিসাইল বানিয়ে সবাইকে ভয় দেখায়। আবার এরা তেলবিহীন গাড়ি তৈরি করে, এদের ব্যাপারটাই আলাদা। আর বেশি কিছু বলা যাবে না, কারণ বাংলাদেশের কাছে অনেক পরিমাণে ইউরেনিয়াম আছে, তো এটাতে আমাদেরকে উড়িয়ে দিতে পারে। বাংলাদেশের কুলাউড়া পাহাড়ে যে পরিমাণ ইউরেনিয়াম আছে, সেটি যদি আমরা উত্তোলন করতে পারি, ভারতকে অসংখ্যবার ধ্বংস বিচ্ছিন্ন করে দেওয়া যাবে। তো ভয় পাওয়ার কিছু নেই, কারণ এরা উত্তোলন করতে পারবে না সহজে। আর বাংলাদেশ মানে হলো একটা ব্র্যান্ড, এটা কোনো দেশ না। তো তোমরা বাংলাদেশের সম্পর্কে কিছু বলে যাও কমেন্টে। তো চলো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।